হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো আজকের আমি একটা ব্লগ শুরু করছি। এখন বাজে রাত 10টা। রাত 10টা থেকে ব্লগটা শুরু করছি। কোনো দিনও এরম ব্লগ করিনি। চলো আজকে আমি একটা ব্লগ শুরু করছি। আমার ঘরটা অনেক সুন্দর করে গুছিয়েছি আর তোমরা সবাই আমার শর্ট ভিডিও দেখে বুঝেই গেছো যে আমি ড্রেসিং টেবিল করেছি। আর এখন আমি ড্রেসিং টেবিলের আয়নায় ভিডিওটা নিচ্ছিলাম। দেখবে আমার ড্রেসিং টেবিলটা, এই যে কত সুন্দর হয়েছে আমার ড্রেসিং টেবিলটা। আর তোমাদের রাজেশদা এখন পেঁপে খাচ্ছে। আর জানি না ব্লগটা ছাড়বো কি না, করে রাখছি। আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি আরও অনেক অনেক ব্লগ করব। আমার ঘরের ছোটোখাটো ব্লগ, আমার ঘরটাই এই এরকমই কিছুটা। জানো এই টেবিলটা ছিল আমার খাটের এই পাশে আর ওই গাছটা ছিল এখানে। আমি সেই টেবিলটা নিয়ে এখানে দিয়ে দিয়েছি আর এখানকার গাছটা নিয়ে ওখানে দিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা একটু বলবে কমেন্টে, যে দেখতে সুন্দর লাগছে। আর আমাদের ঘরবাড়ি সবসময় মানে উলট পালট হয়ে থাকে। আজকে তোমাদের দাদা এসে বলছে যে আজকের ঘরটা কেমন খালি খালি লাগছে না, কিন্তু না, ঘরটা আজকে গুছানো আছে বলে তাই খালি খালি মনে হচ্ছে। তো এখন আমরা পেঁপে খাই আর আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কারণ এখন খাওয়া দাওয়া কিছু করিনি, অনেক রাতও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো, আবার কালকে দেখা হবে। টাটা। সো গাইস, আমার বাপের বাড়ির পেঁপে খাচ্ছি এখন। যারা যারা সার্বেরিয়া থেকে দেখছো কমেন্ট করবে। আমার বাপের বাড়ির পেঁপে খুব মিষ্টি, খুব টেস্ট। আর এটা অনেক পেঁপে ছিল, আমি ভিডিও করছিলাম বলে তোমাদের দাদা সব খেনেছে, আমার জন্য এই এক পিস রেখেছে। এত ছোঁচা, সব খেনেছে, আমাকে দেয়নি। ওই যে রেকর্ড তুলছে, একদম ভালো না। তো আমাকে খেয়ে থাকি। The next day. সো গাইস, আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথম যে কাজটা আমি করি সেটা হলো বিছানা ঠিক করা। আর বিছানা ঠিক করার পরে আমি সব কাজ করি। তো আমি এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি, সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো দেখলেই আমি কম্বলটাও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমার বিছানাটাও ঝাড়া হয়ে গেছে। এখন আমি সব পরিষ্কার করা জামাকাপড়গুলো হ্যাঙ্গারে টাঙিয়ে দেব। আমি কালকে এই জামাকাপড়গুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু সেগুলো আর গোছানো হয়নি। আর এই জামাকাপড়গুলো সব তোমার দাদারই জামাকাপড়। আর এগুলো এখন আমি সব গুছিয়ে নেব, গুছিয়ে হ্যাঙ্গারে রেখে দেব। দাঁড়াও, আমি রাখছি তো। প্যান্ট জামা করবো দেখুন। তো তোমার জন্য কি আমি সব বিছানা রেখে দেবো? শক্ত হয়েছে। হ্যাঁ। সো গাইস, আমার ঘরটা গুছানো পুরো রেডি হয়ে গেছে, বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে যে আমার ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ব্রাশ করব, মুখ ধুবো, আর মুখ ধুয়ে নিয়ে এবার খাওয়া দাওয়া করবো। এখন তো আর চা খাওয়ার সময়। Few moments later. তো গাইস, এখন আমি চুবড়ি নিয়ে বাগানে চলে যাচ্ছি। এই যে চুবড়ি, এই যে বাগান আমার। এই বাগানের শাক তুলবো, এই লাল নোটে শাকটাই তুলবো। তো চলো শাকগুলো আমি তুলে নিই, তুলে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমাদের বাগানের শাক এখন তুলবো, কারণ আজকে তো বাজার করা হয়নি, কোনো বাজার টাজার নিয়ে আসা হয়নি। তো আজকে এই যে শাক তুলছি। চলো আমি শাকগুলো তুলি এখন, আর তোমরা দেখো। সো গাইস, আমার এই যে শাক তোলা কমপ্লিট। এতগুলো শাক তুলেছি আর এগুলো সব খালি হয়ে গেছে এখন, তাও এখন অনেক শাক আছে। আর পালং শাক তুলছি না, এই শাকটাই তুললাম। এক চুবড়ি শাক। চলো এগুলো কুটে নেই। One eternity later. সো
গাইস আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি, আর আমি কি দেখাবো ব্লগে আমি নিজেই বুঝতে পারছি না, কারণ প্রথমবার ব্লগ করছি। আগে তো ছোট ছোট শর্ট ভিডিও করতাম, কোনো অসুবিধা হতো না, কিন্তু এই বড় ব্লগে আমি কি দেখাবো কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আর সব থেকে বড় কথা, আমার কোনো ক্যামেরাম্যান নিজেকে, আমি একটা কাজ করছি যে কেউ ধরে দেবে সেরকম কেউ নেই আমার বাড়িতে। আর তোমাদের দাদা তো বাড়িই থাকে না, সেই কারণে আমার ভিডিও করার খুব অসুবিধা হয়। তো একটা মানুষকে পেয়েছি আর আমি বলছি যে আমার ক্যামেরাটা ধরে দে। আর এখন আমার ছাদটার অবস্থা দেখতে পাচ্ছ তো খুব বাজে, আর আমি কতদিন পানিও দিইনি গাছগুলোয়। তো আমি আজকে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেব যে আমাদের এখানে উজ্জ্বলদা আসছে। কবে আসছে, কখন আসছে, ক তারিখে আসছে সব তোমাদেরকে বলবো। তো একটু পরে আমি এই কাজগুলো করে নিই। সো গাইস, তোমরা তো দেখলেই আমি ছাদটা প্রায় ঝাঁট দিয়ে ফেলেছি। আর আমার ছাদটা এতটাই বড় যে ঝাঁট দিতে অনেকটা সময় লাগে। আর যে সাইডে আমার গাছের টবগুলো আছে সেই সাইডে অনেক পাতা পড়েছে, আর সেই পাতাগুলো পরিষ্কার করতে অনেক সমস্যাও হচ্ছে। সো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, একটা গাছ যখন বড় হয়, ফল দেয় বা ফুল দেয়, তখন দেখতে কতটা সুন্দর লাগে বলো তো। কিন্তু দেখতে যতটা সুন্দর লাগে ততটাই কষ্ট হয় যখন সেই গাছটাকে বড় করতে হয়। ছোট থেকে বড় করা এতটা কষ্ট যতটা একটা ছোট বাচ্চাকে মানুষ করে বড় করা। আর সেই গাছে যখন ফল দেয়, ফুল দেয়, কতটা দেখে শান্তি মনে হয়, মানে সেটা বলেও বোঝানো যাবে না। এখানে এসো, এই গাছটা আজকে তুলে দেবো। এই সেই গাছটা খুব আশা নিয়ে খুব যত্ন নিয়ে বসিয়েছিলাম, আর যখন বসাই সবচেয়ে বেশি এই গাছটার ভিডিও করেছি। আর আমার মনে হয় তোমাদের সবার নজর লেগে গেছে, তো ওটাই না, একে তো আজকে তুলেই দেবো, ফেলবো। এই যে আমাদের এতে এই পাশ ভুল গাছটা হয়েছে কোথায়, এই যে গাছটা কিনে এনে গাছের গোড়ায় যে মাটিটা থাকে, মাটি শুদ্ধ বসায়, একটু ফাটিয়ে নিয়ে মাটি শুদ্ধ বসায়। আর তোমাদের দাদা কি করেছে, এই গাছের গোড়ায় মানে মেরে 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 এরম শুকনো করে সব মাটি ছাড়িয়ে তারপর বসেছে। তাহলে গাছটা কি করে ধরবে তোমরাই বলো। সেই জন্য গাছটা মরে গেছে, আর ধরেনি। আর 10টা গাছ এনেছি, তার মধ্যে একটা গাছ মরবে, এটা স্বাভাবিক। কি করবে, এটাকে এবার জ্বালান বানানো হবে। সো গাইস, আমার ছাদ পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখো কত পরিষ্কার হয়ে গেছে। খুব কষ্ট করে ছাদটা ঝাঁট দিয়ে দিয়েছি। এবার এদিকে কেমন করো, এবার আমি গাছে পানি দেবো, কারণ অনেক দিন 2-3 দিন হয়ে গেছে গাছে পানি দেওয়া হয়নি। আর আমার নিচেও বাগান আছে, সেই কারণে আমি ছাদের ওপর উঠে খুব একটা পানি দিতে পারি না, 1-2 দিন পরে পরে দিই। তো চলো আমি গাছে এখন পানিগুলো দিয়ে নিই, আর দিয়ে সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তোমাদেরকে দেব। সো গাইস, এই যে 1 বালতি পানি নিয়ে এসেছি, এখন গাছে দেবো। সো গাইস, আমি এখন একে একে সব গাছে পানি দিয়ে দিচ্ছি। আর আমি যখন গাছগুলো কিনে আনি অনেকটা ছোট ছিল, আর এখন গাছগুলো কত বড় হয়ে গেছে। আমি গাছ কিনে এনেছি প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে, আর এখন আমি আরও নতুন গাছ কিনে আনবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি আরো দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেব। তোমরা তো সবাই জানো তোমাদের জনপ্রিয় উজ্জ্বলদা, বং মিডিয়া উজ্জ্বলদা আসছে, আরো 3টে ক্রিয়েটার আসছে। আর সেই 3টে ক্রিয়েটারের নাম আমি আজকে বলবো। প্রথম হলো পৃথি মণ্ডল, আশা করি সবাই চেনো, অনেক জনপ্রিয় ক্রিয়েটার।
আর আরেকটা হলো জিৎ নিশিতা আর বং তানিয়া। এই সবাই আসবে 2026 সালে জানুয়ারি মাসের 28 তারিখে। তোমরা সবাই এসো, যারা যারা এই সব ক্রিয়েটারদেরকে ভালোবাসো আর আমাকে ভালোবাসো, আর তোমরা যারা যারা এই ভিডিওগুলো দেখছো তোমরা সবাই এসো। সেই দিনকে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এটুকুনি ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।